এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে আপনারা দেখলি সহজে ভেবে নেবেন সব জিবরাইলের ভৌত ভাই, কিন্তু যখন জলসাটা শেষ হয়ে যাবে রাস্তায় উঠলি বুঝতে পারবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, ওই জন্য প্রথমে একটা কথা বলেলি, খুব ভারী কথা বলবো, শোনেন। আবেগের নাম ইসলাম নয়, খুব গুরুত্ব দিয়ে শোনেন। ইসলাম আবেগ দিয়ে চলে না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কসম খোদার, আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি, বর্তমান মুসলমানের ছানারা এরা আবেগে জলসা শোনে, বিবেক দিয়ে জলসা শোনে না। এ মালগুলো যদি বিবেক দিয়ে জলসা শুনতো, এই আমরা বেরিয়ায় একটাও বেনামাজি থাকতো না। কথা শুনছেন? এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, নিজেদের বউগুলো পুরো পেট বার করে আর বন্ধন লোন গ্রুপ লোনে পাঠাতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো তাহলে বন্ধন লোন গ্রুপ লোন চলতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো বাম্মার সাথে ভালো ব্যবহার করত। কেন? এরা আবেগে জলসা শোনে, বিবেকে জলসা শোনে। আমার ভাষাগুলো একটু কড়া হবে, সত্য কথা তো তিতো হবে। এই দেখেন, জালি মাল ধরবো কিরাম দেখবেন, আপনারা বললি ধরবো, জালি মাল ধরার একদিন দেখবেন। শোনেন, আচ্ছা আপনারা এত বছর জলসা শুনছেন, সত্য কথা বলুন, এটা জান্নাতের বাগান, বিশ্বাস করেন? আরে হ্যাঁ না বলবেন তো, বিশ্বাস করেন তো? এটা কিসের বাগান? তাহলে আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। সত্য কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাত তুলুন। আল্লাহ দেখছে কিন্তু, হাত তোলো। আল্লাহ দেখেছো জালি মাল কিরাম ধরে নিল। এদের সারা রাত ওয়াজ শোনালি কোনো কাজ হবে? কথা বলে না। যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে, আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে মুনাফিকি করে, এদের যদি জলসা গুলে খাইয়ে দেন, এ মালগুলো জান্নাতে যাবে? যারা আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে বসে জলসা শোনে, এদের কাছে কি ওয়াজ করব? বললে সত্য কথা বলি তো অনেকের গায়ে লাগে, আমার ভাষা সহ্য হয় না অনেকে। আচ্ছা এটা কি আপনারা কি বলে? মাইক্রোফোন। আমি যদি বলি এটা মোবাইল, কথা বলে না, এটা মোবাইল হয়ে গেছে, কথা বলে। আপনারা বললেন মাইক্রোফোন, আমি মোবাইল বললে কি এটা মোবাইল হয়ে গেছে? আমি মোবাইল বললাম মানে মিথ্যা বললাম তো, কথা বলে না, মিথ্যা বললাম তো, এটা মাইক্রোফোন। আপনারা বলছেন, আমি বলছি মোবাইল, তাহলে আমি মিথ্যা বলেছি তো। আমি যদি বলি যারা জলসাই বসবে তারা জান্নাতে যাবে, আর পৃথিবীর সব থেকে বড় মাওলানা আমেনার লাল বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। এই মুসলমানের ছানা, বুকে হাত দিয়ে বলো, আমার মতো মৌলবীর কথা সত্য না আমেনার লালের কথা সত্য? কথা বলুন। নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জাহান্নামে যাবে। আর আমার মতো মুরগির আন খাওয়া মৌলবী, টাকা ছাড়া মৌলবী যদি স্টেজে উঠি বলি তোরা জলসা দিছিস, এখানে বসেছিস, সোজা জান্নাতে যাবি। ও সর্বনাশ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ও সর্বনাশ। আমি কি বলছি বুঝতে পারছেন না?
সত্য বললাম না মিথ্যা বললাম? কসম খোদার, আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব বলে যাচ্ছেন, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কসম খোদার, নবী একবারও বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই যোগী আদিত্যনাথ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই কাঁথির শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই মেদিনীপুরের দিলীপ ঘোষ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। কসম খোদা, নবী জানিয়ে দিলেন যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম দাবি করে আশেকে রসুল বলে পরিচয় দেয়, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা প্রত্যেক দিন একবার দুবার নয় 5 বার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি নাই? কথা বলে না? আমি যেটা বললাম কি বাজে কথা বললাম? এই তোমাদের কেলামে আলেম আছে না নাই? চলে যাও। যদি বলেন কারিমুল্লাহ মিথ্যা বলেছে জিভ কেটে নেবেন। রাসূলুল্লাহর হাদিস বলছে, নবী বললেন যারা নামাজ ছেড়ে দেবে তারা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। তা আমরা মুসলমান তো নিজেরা ইসলামের খুঁটি ভেঙে দিচ্ছি। নরেন্দ্র মোদী দোষ দিয়ে লাভ আছে? কথা বলে না? 70 বছর বয়স হয়ে গেল, 50 বছরের যুবক এখনই নামাজ পড়ে না। ও মাল পড়বে কখন? যেদিন মরে যাবে সেদিন পড়বে। খালি হুজুর ওয়াজ করো, চুমো খাওয়া ওয়াজ। আমরা ওয়াজ শুনে চুবান আল্লাহ বলে স্টেট মাত করে দিই। এখানে জ্ঞানী মানুষ আপনারা বসে আছেন, একটা দারুণ কথা বলছি শোনেন। আপনাদের প্রত্যেকের কাছে এই মাল আছে না নেই? আছেন? এ মাল না হলে চলে? শালা টোটো চালিয়ে খায় আল্লাহর কি রে বাপ, পকেটে 30,000-এর মাল আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মোবাইল না হলে এরা চলতে পারে না। আচ্ছা বলেন, এই মোবাইল দিয়ে একটা যুক্তি দিই শোনেন। মোবাইলে সব যা যা থাকা কথা সব, খালি চার্জ নেই। ও মোবাইল চলবে? কথা বলে না? মোবাইল বন্ধ। কসম খোদার, তুমি মুসলমানের বাচ্চা, তুমি গরুর গোশত খাও আর ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, তোমার ভিতরে নামাজ নাই, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। তুমি তাবলীগ হো, হিজবুল্লাহ হো, বিরলি হো, দেওবন্দ হো, আল হাদিস হো, জামাত ইসলামী হো, যে সিলসিলা করো না কেন, তোমার ভিতরে নামাজ নাই, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। এই বাবু, 1 লাখ টাকার মোবাইল, 1 লক্ষ টাকা দাম। মোবাইলে যা যা থাকার কথা মোবাইলের ভিতরে সব, খালি মোবাইলে চার্জটা নেই। মোবাইলে হ্যালো করা যাবে? কথা বলেন। তা আপনি মুসলমান, আপনার ভিতরে রোজা আছে, আপনি দানও করেন, আপনি ওমরাও করেন, গরিবের মদত করেন, বাম্মার সাথে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, শুধু নামাজ পড়েন না, আপনি জান্নাতে যাবেন যাবেন না। আমাদের জন মধ্যরা এখানে যারা বসে হয়েছে মনে মনে করছেন সব ফেরেশতা, পাক্কা ওষুধ মাল বসে হয়েছে, শুধু ধরে বলে না এবার নামাজ পড়বি নি বাপ, মসজিদে চল না। এবার যুবক ছেলে, যুবক বয়সে মসজিদে গেলি আল্লাহ খুব খুশি হয়, চল না বাপ। কি বলবে জানে? হেই দেখ, আমার এখন নামাজ পড়ার বয়স হয়েছে, মানে ও নামাজ পড়বে কখন?
আইবিল্লাহি লিক করবে যখন, মানে বুঝতে পারছেন, এরা হেভি বোঝে তো। এ বাবু, আমরা যখন জলসায় যাই না, বিভিন্ন জায়গায় অনেক মুরব্বী লোক এসে আমাদের জড়িয়ে ধরে, কালিমুল্লাহ বাপ একটু দোয়া করিস, নামাজ পড়বো পড়বো করি কিন্তু পড়তে পারি না। কেন বাপ, কি হয়েছে আব্বা? বলে আর বলি, মেশিনের তালা যান সব সময় খোলা, শুধু পানি ঝরতে, মানে কি পেশাব টপতে। আমি মনে মনে করি চিটিং বাজের বাচ্চা, তো যেদিন মেশিন ভালো চলো সেদিন তো মসজিদই যায়নি। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, এখন দু চারটে বুড়ো লোক বসে আছে, যদি রেগে যান আমার বয়ে গেল। আমি হক কথা বলতে গিয়ে আমার বাপকে ছাড়ি না, আপনারা অনেক দূরে। আমি এই আমড়াবেড়িয়ার মাটিতে চ্যালেঞ্জের সাথে বলছি, যে কটা বুড়ো মাল নামাজ পড়ে, বুড়ো বয়সে নামাজ পড়া ধরে, আই দিস চ্যালেঞ্জ, এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে নামাজ পড়ে। এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। কেন? ও তো বুঝতে পেরে যায়, বুড়ো হয়ে গেলে মাল সোজা হয়ে যায় না, যায় না। হ্যাঁ, যে জন বয়সে লোকের পাশায় যে আঁচালা বাঁশ দেওয়া দিছি, শালা কবরে শোয়ার টাইম দেবেন, ওই জন্য বুড়ো হলি মসজিদ ধরে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোন বয়স্ক লোক যদি বলে আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি, একদিন পড়িনি কেন? কথা বলে না? যখন তো শরীরে শক্তি ছিল, রক্ত ছিল, তা এতদিন পড়িনি কেন? এখন বুড়ো হয়ে গেছে, বুড়ির সাথে আর কত গল্প করবে, সে টানার আছে। এই দেখে মসজিদে আজান হচ্ছে, বলে চল মসজিদে ঘুরে আসি। কসম খোদার, এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্বনবী বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। এই যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, মাথা নত করো, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি কসম খোদা। না আমি বলিস পাগল লোক রে, এদিকে দেখেন। এই যুবক ছেলেরা, তোমরা যখন ওয়াজু করে মসজিদে গিয়ে আল্লাহর কাছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ অহংকার করে বলতে থাকে, এ ফেরেশতারা দেখ, তোরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিল, যে বয়সে মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে চারা চারা মেয়েদের নিয়ে বাইকে ঘোরার কথা, সেই বয়সে আমার ভয়ে ওযু করে মসজিদে এলো। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এই যুবকের আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। ইয়েস, এই যুবক ছেলেরা, ডাক্তার হতে চাও, মাস্টার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, বড় মিস্ত্রি হতে চাও, বড় ব্যবসায়ী হতে চাও, খোদার কসম এক জায়গায় যাও, যদি না হও আমি নবিয়ানা মেম্বারের জীবনে উঠব না। তোমার জীবনে যা টার্গেট আছে, কসম খোদার, মসজিদে যাও। যদি আল্লাহ টার্গেট ফুল না করে, এই বাবু মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি এখানে। আচ্ছা, কোন মুয়াজ্জিমের বলতে শুনেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আগে হাইয়া আলাল ফালাহ বলেছে, তারপরে হাইয়া আলাস সালাহ বলেছে? কথা বলে না? মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ আগে, আগে কামিয়াবি নয়, আগে মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ বলে। আর মসজিদে গেলে কামিয়াবি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর আমি বোঝাতে পারছি না, পারি না?
আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, আমার বাড়ি আয়, আমার ঘরে আয়, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই ডাক্তার হবি তো, আরে পৃথিবী একদিকে চলে যাক, আমার ইশারা ছাড়া কোনো কাজ হয় না। তোর ডাক্তার আমি আল্লাহ বানাবো, তোর ইঞ্জিনিয়ার আমি আল্লাহ বানাবো, তোর বড় ব্যবসায়ী আমি আল্লাহ বানাবো, তোর মায়ের ক্যান্সার আমি আল্লাহ ভালো করে দেবো। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। পুরো চিটিংবাজি কথা। যদি আল্লাহর এ ক্ষমতা থাকে, মসজিদে ফজরে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। মুচো মানে ছানারা কচি মতো বউনে ঘরে শুয়ে আছে। এই কথা বলি বলে আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করছি, বাস্তবটা তুলে ধরছি, আমি খারাপ। এই বললাম তো যে সব কিছুর মালিক কে? আল্লাহ। আর মসজিদে আজান হচ্ছে, যাবে কে? বলে আমার খালু আব্বা। যুবকদের কথা আর বলুনি, আল্লাহর কি রে বা। যুবক ছেলেরা এমনি তো প্যান্ট পরে হাঁটু দেখা যায়, হাঁটুর কাছে গাবলা খানে খালা, আল্লাহর কি রে বা। এ হাঁটু ছাড়া প্যান্ট আছে না নেই? ওই প্যান্ট পরে আর মোটর সাইকেলে বই দিয়ে, আল্লাহর কি রে বা। পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ঘাস ভর্তি, আর প্যান্টটা পরবে এমন কায়দায় পুরো ধনেখালির ওপরে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না, এইরকম ড্রেস পরে মোটর সাইকেলে বসে, একটা হাত মোটর সাইকেলের হ্যান্ডেলে আর একটা হাত দিয়ে চারা চারা মেয়ে দেখতে পেলি, সালমান খানের ফুল তো ভাই, এরম দেখে মেয়েদের ইশারা করে দেখাতে, দেখেলে 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 ও সব দেখেলে দেখেলে কত গতি ক্যানিং রোডে যাচ্ছিল, সামনে দিয়ে একটা পাঞ্জাব লরি আসছিল, বুঝতে পেরেছ? এ বাবু, মাল লরির ভিতরে ঢুকে চার হাঁটু এক করে, মুখ টুক বেঁকে, চোখ মুখ রেখে, মেয়েরা গিয়ে বলতে ও ভাই তা তোর তো দেখতে এলু, ইয়ে যে দেখে যারা মালটা পড়ে মুখ টুক বেঁকে গেছে। এ হ্যাঁ না না, এই যুবক ছেলেরা, কসম খোদার, আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার ঘরে চলো ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ আছি রে, পৃথিবীর কোন মাল্লালের ক্ষমতা নাই তোদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। সুবহানাল্লাহ বলে। আজ মুসলমানের বাচ্চাদের আল্লাহর প্রতি ভরসা আছে? বলে হ্যাঁ না, যদি থাকতো হ্যাঁ বললি রেগে যাবে তো। এ বাবু সত্যি কথা বলবো, বলবো কি কথা সেন্টিমেন্টাল লাগবে, তাহলে বলবো কি বলবে? এই মসজিদে যায় না, জন জন ছাবাল্লা সব দেখবেন, শুক্রবার হলে ফেরেশতাদের চোখ ধোঁয়া হয়ে যাবে, আল্লাহর কি রে বাবা। এই দেখেন শুক্রবারে আগে তো যাবে সবার লাস্টে গিয়ে মসজিদের পড়তে উঠে এর মাথাটা সরিয়ে ওর কাঁধে পা দে, ওর পোঁদে লাথি মেরে ওর কোলের ওপর পা দে, মাল সোজা গে বয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু চিটিংবাজেরা আসে না রে, জুমার দিন যাবে লাস্টে গেছি ছাঁচি বস। এই বেহায়া নির্লজ্জ, তোর লজ্জা শরম নেই? তুই তো গেছি লাস্টে। ও কি করবে? লাইন টাইন চিরে, তার মানে ওর খালু আব্বা প্রধান। হ্যাঁ না না, ওর বাপের টাকা আছে, ও পিছনে বইবে, তা তোর বাপের টাকা, তোর খালু প্রধান, তুই শালা মসজিদে আগে যাবে সবার লাস্টে, আর গিয়ে মুন্ডু ফুন্ডু সইরে পাশায় লাথি মেরে সামনে যায় না। এই আমার কথা নোট করে নেন, নেট চলছে, গোটা বাংলা তথা ভারতের মানুষ দেখছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, মশলাটা শিখলেন। জুমার দিন যারা এই মানুষের মাথা হটিয়ে কাঁধের ওপরে পা দিয়ে ডিঙিয়ে আগে যায়, আমি নবীর মেম্বারে বসে বলছি, রসুল বলে যাচ্ছে
কিয়ামতে এরা জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। মশলা তোমাদের ইমামের কাজ জিজ্ঞেস করলে যদি ভুল বলে আমি এই এলাকায় এলি ধরবে। আর কথা বুঝছেন না বোঝেন না? যারা জুমার দিন লাস্টে গিয়ে লেপিয়ে লেপিয়ে সামনের দিকে যায় এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। তুই লাস্টে গেছি লাস্টে বস। আর এই দেখো যেই নামাজ হয়ে যাবে ইমাম সাহেব দোয়া করে দিলে এ মালের আর দেখতে পাবেন 1 সেকেন্ডে গায়ে। সে পিসি সরকারের জাদু দেখেছো? কখন মনে করছিলেন পাশে নামাজ পড়তেন তো দোয়া শেষ হয়ে গেলি তাইকে দেখবে মাল নেই। এ হ্যাঁ না ও লোক সুন্দরদের নিয়ত বেঁধে নেস, ও বেঁধে নেস তাই এর কি হয়েছে মস্তানি মেরে সামনেতে চলে। অথচ এই বাঁদরের বাচ্চা যদি জানতো একটা মানুষ নামাজি মানুষের সামনে থেকে যাওয়া কত বড় গুনাহ। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন 4 দিন নয় 40 দিন হলেও সে একই জায়গায় দাঁড়িয়ে থাকতো কিন্তু নামাজির সামনে থেকে যেত না। ওই তো সবার সামনে দিয়ে চলে এলো, এসে মসজিদে নেবে রাস্তায় দাঁড়িয়ে আর আল্লাহর দিকে মুখ করে আল্লাহ ডাকতেছে, ও আল্লাহ হেই দেখ ও আল্লাহ আই করিম জুমার নামাজ পড়তে যাইছি আসিয়া আসি আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ ফের আগে শুক্রবার। এ আমি ঠিক বললুম না ভুল বললুম? বাস্তব না বাস্তব? কসম খোদার গোটা দুনিয়া হেলিয়ে দিতে পারে মোমেনের সিজদায়। আরে নরেন্দ্র মোদীর দেখে মুসলমানেরা ভয় পায় না। কসম খোদার তোমরা আল্লাহ থেকে ভয় করো, নরেন্দ্র মোদী তোমাদের থেকে ভয় করবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম যদি মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3 জন। হাই হাই আম্মাজান খাদিজা সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। আম্মাজান খাদিজা এমন একজন মহিলা সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষী দিয়েছিল। ও নবী আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল আমি খাদিজা সাক্ষী দিচ্ছি। এই বাবু যে যত বড় মাস্তান হোক আর গুন্ডা হোক তার বউ জানে না আমি এখানে এই যে তোমরা জানো কারিমুল্লাহ বিরাট মোলসা, এখন বাংলায় শুধু কারিমুল্লাহ চলতে, কিন্তু আমি কত বড় বুজুর্গ, আমি কিরাম ডেঞ্জারাস মাল, আমার বউয়ের থেকে আমার বেশি কেউ জানবে? কথা বলে না? ওই জন্যই বড়দের কথা পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। জরু বললি এরা বুঝতে পারবে না, এখনকার ছাবাল্লা তো ফ্রি ফায়ার খেলা মাল, বুঝতে পারছো? এরা ওসব বুঝবে, এদের বলতে হবে বউ। এই বাবু কসম খোদার আম্মাজান খাদিজা সর্বপ্রথম সাক্ষী দিয়েছিল নবী আপনি যে আল্লাহর নবী, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে আম্মাজান খাদিজা। আর পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, আর বাচ্চাদের ভিতরে শেরে খোদা ফাতেমাতুজ জোহরার স্বামী হযরতে আলী। আরেকবার সুবহানাল্লাহ বলো। 3 জনের ঈমান এত মজবুত ছিল, এমন নবীর পাগল ছিল গোটা দুনিয়ায় একদিকে। এই 3 জনের ঈমান থেকে সরাতে পেরেছে? কথা বলুন, পেরেছে? আর আজ 200 কোটির ওপরে মুসলমান কেলানি খাচ্ছে না খায়নি? জোরে বলুন। ফিলিস্তিন ধূলিসাৎ হচ্ছে, ইরানে যুদ্ধ বেঁধে গেছে। কসম খোদার আজ বর্তমান মুসলমানের ছানিদের কাছে সব আছে, নামাজ নয়, সারাদিন সব কাজের সময় থাকে, নামাজের সময় খুব বিজি, বিরাট বিজি। শালা কবরে ঢুকলি বুঝতে পারবি বিজি কার বলে। এ বাবু আমার কথা অসুবিধা হচ্ছে? নামাজের কথা বলছি তো,
এই শোনেন, বেনামাজি জানাজা নাই কেন? এই ভালো করে শোনেন, জীবনে নামাজ পড়ে না, ওই মালটা জানাজার মাঠে এড়ে গরুর মতো চিৎপাত করে শুইয়ে জোর করে নামাজ পড়ার কোনো মানে হয়? কথা বলে না। বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবেন না। এই আমরা বেরিয়ার মুসলমানের বাচ্চা, এ কথা আমার বাপ দাদার নয়, বলে গেছে পৃথিবীর সব থেকে বড় মাওলানা সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নকল করে গেছেন পীরানে পীর, পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছেন বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবেন না। কেন? এই বাবা, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে কিছু রোগ থাকে, যে রোগগুলো ডাক্তারের ভাষায় ডাক্তাররা বলে ছোঁয়াচে রোগ। কি রোগ? মুরব্বীরা শোনেননি? ছোঁয়াচে রোগ মানে ওর জামা পরিনি, ওর লুঙ্গি পরিনি, এই ওর যে গ্লাসে পানি খাবে খাস না, ওর যে প্লেটে ভাত খাবে খাস না, তাহলে রোগটা তোর হবে, এর বলে ছোঁয়াচে রোগ। তো বেনামাজি হলো ছোঁয়াচে পাপী। কি পাপী? ছোঁয়াচে পাপী। বেনামাজি ডেঞ্জারাস পাপী। এর যখন মুসলমানদের কবরস্থানে কবর দেবেন, ওর আযাবের কারণে অন্য অন্য কবরে আযাব হতে পারে। এই বাবু, তবে এখান থেকে আমি একটা নকশা তুলব, আপনাদের এখানে সত্য কথা বলা যাবে তো? সব তুবড়ে গেছে, হক কথা বলবো কি? এই শোনেন, আপনার বাপের ডাক্তার টিটিনাস ইনজেকশন দিচ্ছে, আর আপনি যদি বল ও ডাক্তার আল্লাহর কি আমার বাবা আমার খুব ভালোবাসে, আমার বাবা আমার জান, আর তুমি আমার বাপের টিটিনাস দিচ্ছ, আমার বাপের কনকন করতে, আগো ডাক্তার শুনবে? ডাক্তার টিটিনাস দেবে না দিবিনি? টিটিনাস দিলি কনকন করে করুক, তবে তো প্রয়োজনটা নষ্ট হবে। আরে হ্যাঁ না না, এই বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি, শুনুন, আপনার বাপের পেটে ঘা হয়েছে। কোথায়? আরে পেটের নাড়ি পচে গেছে, আর ডাক্তার ওপরে মলম মাখাচ্ছে পেটের ওপরে, ও মাল সারবে না সরবে? কথা বলে না, সারবে না সরবে? নাড়ি পচে গেছে কোথায়? পেটের ভিতরে। মলম লাগাচ্ছে কোথায়? ওপরে। কসম খোদার, আজ বর্তমান বাংলার মুসলমানদের নাড়ি ঘা হয়ে গেছে, মুসলিম সমাজে নাড়ি পচে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত খায় না। বর্তমান মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। কিরা? বাবারা বাবারা, ও সোনামণি মা বোনেরা, ও আমরা বেরিয়ার যুবকেরা, কি বলবো বাবা, আমার নবী যখন দুনিয়াতে এসেছে বাবা, আবু তালেব একজন কাফের ছিল, কিন্তু নবী পৃথিবীতে আসায় এত খুশি হয়েছে, ও মা কি বলবো রে মা, আবু তালেব তখন নিজের বাঁধুকে আজাদ করে দিয়েছে। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে তার কেটে গেছে, মালটা টুটি টিপে দাও। এই তুমি মৌলবী, ঘা হয়েছে মুসলিম সমাজের নারীতে, মুসলিম সমাজের নারী পচে গেছে, তুমি স্টেজে উঠে বলো আজ চুমো খাবার দিন নেই। এতদিন ধরে আলেম উলামারা বুঝিয়ে গেল, এরা শোনেনি, তুমি স্টেজে উঠে ডাইরেক্ট বলো যে নামাজ পড়ে না ও 100% জাহান্নামে যাবে। এই কথা শুনছে
যে নামাজ পড়ে না ও জাহান্নামী, যার বাড়িতে বন্ধন গ্রুপ লোন চলে বলে ও হারামির বাচ্চা, হারামখোর। ইয়েস, ডাইরেক্ট বলো তুমি মৌলবী দোয়া দাওয়াত কমে যাক, দাওয়াত না হোক। এই আমরা বেরিয়ার মুসলমান, তোরা খুব জোর আমার পরের বারে দাওয়াত দিবি, তোদের দাওয়াতের পরেও কারিমুল্লাহ জেহাদি করে না, এ জিনিস আলাদা। ইউটিউবে যারা শুনেছেন কোন মাল লাল মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাস্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, হারামখোরের বাচ্চা, কারোর দিকে তাকিয়ে কথা বলি না। নবীর মেম্বারে বসি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। আমি অন্যান্য মৌলবীদের মতো নয়, দাওয়াতের ভয়ে কথা বলবো। আমি তো পরিষ্কার বলি, তোদের না ভাল লাগলে আমাকে দাওয়াত করিস না, আমার দাওয়াত দিবি না। কোন মৌলবী আর আমি ডাইরেক্ট স্টেজে বলবো না, এ বুকির পাটা আছে কেন? আমি বিশ্বাস করি রুচির ফাইসালা আসমানে হয়, জমিনে নয়। নবী দিবসের 2 তারিখটা আমার জলসা শুরু হয়েছে, আর আমার ডায়েরিটা দেখেন, যেদিন রোজার তারাবি হবে ওই দিন পর্যন্ত খুব জোড়া 4-5টা ডেট খালি আছে। রেজেকের মালিক কথা বলে না, কে হারামখোর, টাকায় বসে খায়, সিডিং বাদ, 50 বছর বয়স হয়ে গেল, 3টে এড়ে গরুর জন্ম দেওয়া হয়ে গেছে। এড়ে গরু মানে বুঝতে পেরেছো? এড়ে গরু 3টে জন্ম দেবে, 2টো ছানি জন্ম দেবে, 50-52 বছর বয়স হয়ে গেছে, সৌর বাড়ি যাবে, দাড়িটা তাল তালে করছে, বোধ দেখাচ্ছে, কিনা কিরম লাগছে একটু লাগছে। এ হ্যাঁ না, তুমি দাড়ি চাচলে না। এই মুনাফিকের বাচ্চা, রসুল বলে যাচ্ছেন যারা দাড়ি চাচে ওরা আমার রসুলুল্লাহর গলায় ছুরি চালায়। যে নবীর গলায় ছুরি চালায় ওর চিডিংবাজ বলবো না, মুনাফিক বলবো না, আল্লাহর ওলি বলবো। পাকামি করার জায়গা বলে অন্য মৌলবী এনে বাস করাবে। এই বাবু কড়া কথা বলবো না, বক্তব্য খুব কড়া হয়ে যাচ্ছে, কি বলছেন? বলবো এই শোনে, তবে আমার মনে হয় ইনশাআল্লাহ এখন যে কথাটা বলবো এ বক্তব্য আপনাদের পেটে পড়েনি। কেন? এ বক্তব্য এদিকে কিরাম বক্তব্য হয় আমি জানি, বুঝতে পারবেন? শোনেন, আচ্ছা আল্লাহর ওলিরা সব আসতে, তো আপনারা একটু সামনের দিক চেপে চেপে আসুন। এ পৌঁছে কি আটা দেব, সামদিক চেপে। আচ্ছা বাবাজি, কথা না বলি, আমার সময় অল্প, আমি এখান থেকে বহু দূরে যাব। কথা না বলি, যত সময় লস করবেন আপনাদের লস হবে। কথা শোনেন, এদিকে দেখেন বাবাজি, কথাটা একটু কড়া হবে, তবে খুব গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা বলেন, তোমার আমি বললুম পাকাটা, তুমি লোকের কথা শুনছো। আচ্ছা আমি অত বোকা লোক, আমার পাশে পাকা আছে দেখি ভাই, তা আমার অসুবিধা হলে তো আমি চালাবো। কি লোকেরা বলে, হ্যাঁ এই তো এ তো জিবরাইলের ভূত ভাই গো, হেভি বুঝতে পেরে বলে বক্তা যত গরম হবে তত ওয়াজ আগুন হবে। ঠিক বলে। চলেন বাবাজি, খুব শর্ট সময় শোনেন। আচ্ছা বলেন, কথাটা আগে গুরুত্ব দিয়ে শুনে নেন, তারপরে মন্তব্য করবেন। আচ্ছা আপনাদের মসজিদের ইমাম কোথায় বাড়ি? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম যদি কালকে ওই ছোট ছোট, বেশি বড়, ছোট ছোট গেলাস দুই, ওই বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস, যুবকরা কিরম বুদ্ধি পেরে দেখ, মানে ওষুধ মাল তো সব চেখে দেখে
রয়্যাল বিদেশি মদ ইমাম সাহেব যদি গেলাস 2 খায়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? কথা বলে না। ওকে মসজিদে রাখবেন, আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবেন। আচ্ছা, ওই ইমাম মসজিদে রাখবেন না কেন? ও কি খেয়েছে? জোরে বলুন। মদরা কি হারাম। হারাম কারে বলে? ও আমরা ওয়াজু জানি। আমার শালির কাছে ফোন করে জিজ্ঞেস কর, খালি ওয়াজ শোনে, ওটাই ওয়াজ ঢুকছে বুঝতে পারুনি, চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাপ, চলে আয় বাবু। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে, শুনেছেন? শিখে নিলেন। আল্লাহর নিষিদ্ধ জিনিস কে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলা হয়। ইমাম সাহেব আল্লাহর নিষিদ্ধ জিনিস খেয়েছে, তাই ওকে মসজিদে রাখবেন না। আচ্ছা বলুন তো, এই আমরা বেরিয়ার মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। মদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? আমি ঠিক শুনতে পাই? ও, আমাদের সবার জন্য হারাম। এমন ইনজাকশন দেবো আল্লাহর কিরে, 20 বছর যদি ব্যথা না থাকে আমার নাম ঘুরে দেবেন। চলুন আগে চলুন। কাল সকালবেলা ইমাম সাহেব যদি সুদের ব্যবসা চালু করে দেয়, এই গ্রামের লোকেরা আমার কাছে 1000 নিবি, 1 সপ্তাহ পরে 1100 দিবি। যদি সুদের ব্যবসা চালু করে দেয়, বা ইমাম সাহেব ওনার কোচি মতো বউটা এনে বলে দেয়, তুই লোনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হ। বুঝতে পেরেছি? কুইচে শাড়ি টাড়ি পরে লিপস্টিক বিবিস্টিক মেখে একদম অফিসারদের কোলের ওপর থোপাত গিয়ে বসবি। ও সোনা ভালো আছো? যদি কাল সকালতে ইমাম সাহেব এটা চালু করে দেয়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? ওকে মসজিদে রাখবেন কেন? আল্লাহর কোরআন বলেছে ওয়াহাররামার রিবা, আমি আল্লাহ সুদটা নিষিদ্ধ করেছি, হারাম করেছি। তাহলে ইমাম আল্লাহর বিরুদ্ধে গিয়ে সুদ খাচ্ছে, ওই ইমাম মসজিদে রাখা যাবে না। বলো মুসলমানের বাচ্চা, সুদটা শুধু ইমাম আর ইমামের বোধ জন্য হারাম না আমাদের সবার বোধ জন্য হারাম? জোরে বলো। আচ্ছা চলুন, কালকের সকাল 10টার সময় চারা মেয়েরা যখন ওই বিভিন্ন রকম সেজে গুজে যখন স্কুলে যাবে, আর কোনো মৌলভী সাহেব যদি মসজিদের গেটে বাইরে চোখ মারে, ওই ইমাম মসজিদে রাখবে? কোরআন বলছে লা তাকরাবু জিনা, জেনা করা তো দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম ইফতিজিং করলে, মহিলাদের সাথে অভদ্র ব্যবহার করলে তাকে মসজিদে রাখা যাবে। কসম খোদার, বক্তব্য এখান থেকে চালু হচ্ছে, জ্বালা যন্ত্রণা এখান থেকে শুরু হবে। এই আমরা বেরিয়ার মুসলমান, খুব জোরে জোর লাভ, তোরা আমার টাকা দিবি না, তোদের পরোয়া এই কারিমুল্লাহ জেহাদি করে না। কসম খোদা, নবীর মেম্বরে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট হয়ে গেছে, এত বেহায়া হয়ে গেছে, এত ডুপ্লিকেট হয়ে গেছে, এত বড় জালি মাল হয়ে গেছে, এত বড় চিটিংবাজ মুনাফেক হয়ে গেছে। এরা ইমাম মদখোর চলবে না, ইমাম সুদখোর চলবে না, ইমাম হারামখোর চলবে না, ইমাম জেনাখোর চলবে। কিন্তু মুসল্লি মদখোর, সুদখোর, জেনাখোর, হারামখোর হলেই চলবে। আমি কি বলি মনে হয় এরা বুঝতে পারে, বুঝতে পারে। আরে ইমাম মদখোর, সুদখোর হলি মসজিদে চলবে না। আর ইমামের পিছনে যে মালগুলো দাঁড়িয়ে নামাজ পড়ে, এদের বলা হয় মুক্তাদি।
মুক্তাদি। এই মুক্তাদি যদি মদ কর, সুদ কর, গাঁজা কর, হারাম কর হয়, চলবে, কোনো অসুবিধা নেই। কোথায় ওয়াজ করব? এই ইমাম সুদ খেলে এখানে বসে তো ফতোয়া মারলেন ইমামকে মসজিদে রাখবো না। তুই সুদের টাকা খাস, চিটিং বাজার বাচ্চা। তুই কোন লজ্জা ইমামের পিছনে নামাজ পড়লি? তোর লজ্জা শরম নি? তুই নির্লজ্জ, বেহায়া, 2 নাম্বার মাল, জালি মাল। পাশে কি রান্না হচ্ছে? এই বাবু, ইমাম মদখোর সুদখোর হলে চলবে না, কিন্তু নামাজি মদখোর সুদখোর হলে চলবে না। যারা নামাজ পড়ে ওরা কারা? ফেরেশতারা এসে নামাজ পড়ে। আমি নবীর মেম্বারে বসে বলছি, জয় বাবু, না দেখাতে পারলে আমার টুটি টিপে ধরবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়। ঠিক বলছি না ভুল বলছি? হজ করে এসে ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছে। না দেখাতে পারলে নবীর মেম্বারে কোনোদিন উঠবো না। ইয়েস, তুই কিসের নামাজি? চিটিংবাজের বাচ্চা, সুদ ছাড়তে পারলি না। এই বাবু, তবে এখান থেকে আর একটা নটটা তুলবো। এই যে সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, আগে আমরা আমাদের ছোটবেলায় দেখেছি বড়রা আমাদের ধরে মারত, অন্যের বাচ্চা অন্যজন শাসন করত। হ্যাঁ না না, আরে এখন কই, পরে ছাবালের মেরে দেখো দি। কারোর 14 বছরের মেয়ে একটা চেংড়ার হাত ধরে ক্যানিং এ ঘুরতে, তুমি যদি দেখে এসে বলো, ও বলবে আমার মেয়ের বদনাম দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল? জামানাটা কোথায় চলে গেছে চিন্তা করে। এই বাবু, এই যে এত নিকৃষ্ট বেহায়া, কোথায় কোথায় বোম মেশিন। 7 ভাই, আমরা 6-7 ভাই, শালাই এড়ে গরুর মতো শরীর, একটু বাটির চামচাগিরি করে, গরম আলাদা। কোথায় কোথায় বোম মেশিন বার করে। দেখবেন অনেক সময় 12-13 বছরের ছেলে, রাত 1টা বেজে গেছে, রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। মা ডাকতে যে, বেটা এই ঘরে চলে আয়, ভূত চাপবে। বলে এই দা, বেশি কথা বলিনি, সারা গেলি চোখে আমু ঢুকে দেবো। তুই কোথায়? হ্যাঁ না না, বাপ ডাকতে দে, ইয়ে বেটা আল্লাহ চলে আয়, তুই বাপ বেটা একসাথে ভাত খা। শালা আদলা ইট দেখেছি, ছেলে ঝাড়বো, তুই কোথায়? এই যে ছেলেরা এত বিগড়ে গেল, বাপের কথা শোনে না, মার কথা শোনে না, এত হারাম কর, চিটিংবাজ, সমাজ পুরো ছেয়ে গেছে। আচ্ছা, এর সব থেকে বড় কারণটা কি আমি আপনাদের বলবো? বলবো। এই বাবু, সারা জীবন যদি ওষুধ খান, যদি রোগ না ধরা পড়ে, ওষুধ খেলি রোগ সারবে? গত বছর যারা নেটে আমার টুকটাক খবর রাখেন, আমি টানা 8 মাস জলসা করে আমার গলায় টিউমার হয়েছিল। প্রথম গলার আওয়াজটা বসে যেত। আমি কলকাতার বড় বড় হসপিটাল, টেকনো, পিজি, ভেলভিউ, বড় বড় হসপিটালে 50-60 হাজার টাকার ওষুধ খাওয়া হয়ে গেছে। তখন বুঝলেন, লাস্টে অ্যাপোলোয় গিয়ে ছবি তুলে ধরা পড়লো যে গলায় টিউমার হয়েছে। তার আগে আমার কত টাকার ওষুধ খাওয়া হয়ে গেছে? 50-60 হাজার। যতক্ষণ না রোগ ধরা যাবে তার চিকিৎসা করা যাবে। তা সমাজের রোগটা আমি বলে দিচ্ছি, সমাজ এত খারাপ হয়ে গেল কেন? সব থেকে বড় কারণ, আপনারা বলবো কি? তাহলে একবার তকবীর দেন, তকবীরের আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো। এই বাবু, সন্ধ্যাতে তকবীর হয়নি, একবার তকবীর দেন তো। নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আর তকবীর দিদি বলবো। এতে যেন পাতলা হাগা হয়, কিরম আওয়াজ দেয়। আরে আল্লাহর নামে তকবীর দেবেন, একটু মরণ তকবীর দেন, মরণ তকবীর। এই বাবু, মরণ তকবীর বোঝেন? মরণ তকবীর বোঝেন না? আমি যাই নারাই তকবীর বলবো, এত জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে। কবরে যাবেন, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা। এ মালুটা বলতেছে রব্বুকা ফব্বুকা ওসব জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এ বাবু, তখন আল্লাহ বলবে ফেরেশতারা
আমার পাগলার সাথে বেকার ঝামেলি করিনি, ও এক্ষুনি আল্লাহ বলদিকে মরে গেছে, এখানে চলে আয়। সুবহানাল্লাহ বলে। এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ নীল হয়ে যাবে। শুভেন্দু অধিকারী আন্ডার